এই গুণমানি হইলে কি রায়জন, গুণমানি হইলে কি রায়জন, এর রাইয়ান দুই প্রকারে হইতে পারে, গাল হইতে পারে অথবা হাত হইতে পারে। আল্লাহু আকবার। গুণমানি হইলে কি সাক্ষী জন অমুক মানুষ পালা দিয়ানের আইনে সাপোর্ট করিলাম, আর দেশের মধ্যে হতে আয় আর বুট আয় দিও, যাকে ইচ্ছা তাকে দিও, ইয়ান কই যেন ইয়ান কথা মিথ্যা। আমার বুট আমি দেব, যাচাই বাছাই করে ভালো মানুষকে দেব, ভালো মানুষের বুট দিয়া বলিব। এনে অসৎ অযোগ্য ব্যক্তিরে দিলে খেয়ে নেব। আল্লাহ পাক করবার দেখা সুবহানাহু ওয়া তাআলা হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান করতে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান করতে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই প্রত্যেকে কোন এই দায়িত্ব ব্যাপারে কিয়ামতের ময়দানে মহাশরে জবাবদিহি করা হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন মাজিদ বয়ান ফরমান সূরা নিসার 65 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক বয়ান ফরমান কেবল কোন ভালো কাজের সুপারিশ করিলাম উহাতে তাহার অংশ থাকিবে। সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আইন বা ভালো মানুষের সব করিলাম, সাক্ষী দিলাম, ইবেগে যতক্ষণ ভালো হাম করিল আর আমল নামার মধ্যে তার সমতুল্য আল্লাহ পাকের সব দান করিব। সুবহানাল্লাহ। ইয়ার পরে আল্লাহ পাক বয়ান ফরমাতে, ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বয়ান ফরমাতে, কেউ কোন মন্দ কাজের সুপারিশ করিলাম উহাতে তাহার অংশ থাকিবে। যদি কোন মন্দ কাজের সাক্ষী দিলাম, সুপারিশ করিলাম, সব করিলাম, ইবেগে যতক্ষণ খারাপ করিল আয়নার আমল নামার মধ্যে তার সমতুল্য গুণের মধ্যে অন্তর্ভুক্ত হইও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবা যদি দেশের মধ্যে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষ হত্যা করে, আইন এর মধ্যে অন্তর্ভুক্ত হইও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলিয়ে আল্লাহ পাকে কুরআনের আরেক আয়াতের মধ্যে বয়ান ফরমান, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বয়ান ফরমাতেন, নিশ্চয় আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে আমানতের হকরে আল্লাহু আকবার আদায় করিবেন। যারা আমানত পাইবে আমানতের সঠিকভাবে আদায় করা করিব। যদি আমানতের হিয়ানত করি, আল্লাহর নবী বয়ান ফরমাতে, লাম ইয়াজিদ রাইয়াতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ না পাইব যারা আমানতের কি করিব, হিয়ানত করিব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে বয়ান ফরমাতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওদের যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলার হাবিব আর কাছে বয়ান ফরমাতেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। ওদের মুনাফিকের আলামাতুল ইতিনাম, যত কথা হইব মিথ্যা হইব, ওয়াদারে ভঙ্গ করিব, আমানতরে হিয়ানত করিব। যারা আমানতরে হিয়ানত করিব ইন্দিকে মুনাফিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক বলেন, 7 প্রকার মায়া ব্রহ্মর তলরে আরশের নিচে সেদান করিব। এক নম্বরের মধ্যে সাবাতুন যুল্লুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ঈমানু আদিল। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে মহাশরে 7 প্রকার মায়া ব্রহ্মর তলরে আরশের নিচে সেদান করিব। এক প্রকার দিকে ইনসাফদার ন্যায় প্রণয়ন পাশারে আল্লাহ পাক বলে আরশের নিচে সেদান করিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আরব দেশের মধ্যে বেশিরভাগ একজন আরব জাদুটনা করেন,
আল্লাহু আকবার ওষুধ করেন বয়ে বাপরে করে মারে করেন আল্লাহু আকবার স্বামী স্ত্রীর করে স্ত্রী স্বামীর করে একজন আরেকজনের জাদু করে ওষুধ করেন ওষুধ করিয়ে যদি কোনো ব্যক্তি ওষুধ করিলেন এটা যদি মারা যায় কেন অনেকেই আত্মচিকিৎসা